নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ, আজকে 30 তারিখ আবহাওয়া কেমন থাকবে, সারাদিনে কোথায় কেমন বৃষ্টিপাত হবে বিস্তারিত বলবো। তবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী সতর্কবার্তা জারি করা হয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিস্তারিত বলবো কোন জেলাতে কেমন বৃষ্টিপাত হবে। আপনারা দেখতে থাকুন যে কোথায় কেমন হবে, আমি রিডার অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্টে কী বলা হয়েছে আমি বিস্তারিত দেখাবো। আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটি ভালো করে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রিডারের যে ম্যাপ, সেই ম্যাপ অনুযায়ী আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা কলকাতাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আমি বিকেল 4টে নাগাদ যে কি হওয়ার সম্ভাবনা রয়েছে, আবহাওয়া কেমন থাকবে সেটা কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো কলকাতা আপনারা দেখতে পাচ্ছেন, কলকাতাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে এখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া একটু ওপর দিকে চলে যাব, উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যারাকপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে কিন্তু ছিটেফোঁটা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে মেঘলা আকাশ থাকবে। এছাড়াও আমরা চলে যাব উপরের দিকে, আর একটু উপরে গেলে দেখতে পাবো, এখানে দেখতে পাচ্ছেন কাঁচরাপাড়াতেও কিন্তু বৃষ্টিপাতের একটু সম্ভাবনা রয়েছে, মেঘলা আকাশ থাকবে। এছাড়া আমি চলে যাব একটু উপরের দিকে গেলে দেখতে পাবো আমরা যে পুন্দ্রাতে কিন্তু এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বর্ধমানেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম আছে, তবে এখানে মেঘলা আকাশ থাকতে পারে। এছাড়া কৃষ্ণনগর রয়েছে, কৃষ্ণনগরও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা একটু উপর দিকে চলে যাব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে নওদাতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বেলডাঙ্গা, এটা হচ্ছে মুর্শিদাবাদের মধ্যে বলছি, এখানে হরিহরপাড়া আপনারা দেখতে পাচ্ছেন, এখানে মুর্শিদাবাদের মধ্যে আমি বলছি এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদের বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাত হবে। এছাড়াও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া আমরা এখানে দেখে নেব যে উপরের দিকে একবার দেখে নেব মালদাতে কিন্তু মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন মালদাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও এখানে আরও আমি আপনাদেরকে বলবো, উপরের দিকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দিনাজপুরে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা এখানে কিন্তু ভালো রয়েছে। তো এখানে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে। আর উপরের দিকে আমরা দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন শিলিগুড়িতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও একটু উপর দিকে গেলে আমরা দেখতে পাবো দার্জিলিং, কালিম্পং, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3.5 mm বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এছাড়াও এখানে কালিম্পং দেখতে পাচ্ছেন, কালিম্পংয়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঠিক একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা এখানে একবার দেখে নেব কোচবিহারের দিকেও কিন্তু বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো একবার আমরা আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী কী বলা হয়েছে সেটা এক নজরে আমরা দেখে নেব। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন 30 তারিখের রিপোর্ট অনুযায়ী আবহাওয়া দপ্তরে কী বলা হয়েছে। 30 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এছাড়াও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা হয়েছে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন আপনারা। আর উত্তর দিনাজপুর, মালদাতে কিন্তু সতর্কবার্তা জারি করা হয়েছে, এখানে হলুদ কালারের সতর্কবার্তা জারি করা হয়েছে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এইখানে যে দক্ষিণ দিনাজপুর, এছাড়াও কোচবিহার, দার্জিলিং, এই জায়গাগুলোতে কোনো রকম বৃষ্টিপাত বা সতর্কবার্তা জারি করা হয়নি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিচের দিকে যদি দেখি আমরা, তো নিচের দিকে এখানে মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি আর নদিয়া, এই বেশ কয়েকটি জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পাশাপাশি যে সমস্ত জায়গাগুলি রয়েছে, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, এই সমস্ত জায়গাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে রয়েছে, কিন্তু এখানে কোনো রকম ওয়ার্নিং দেওয়া হয়নি, এখানে কোনো রকম সতর্কবার্তা বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এটা হচ্ছে 30 তারিখের রিপোর্ট। তো এরপর আমরা দেখে নেব যে 31 তারিখ কেমন রয়েছে। 31 তারিখে সারাদিনে আবহাওয়া কেমন থাকবে একবার আমরা দেখে নেব যে 31 তারিখে কিন্তু বেশ কিছু জায়গাতে ওয়ার্নিং দেওয়া হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচের দিকে উত্তর 24 পরগনা, কলকাতা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর, এই বেশ কয়েকটি জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে সতর্কবার্তা জারি করা হয়েছে, এখানে তেমন বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই।
বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এছাড়াও উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, বাকি যে সমস্ত জায়গাগুলি রয়েছে এখানে কিন্তু কোনো রকম ওয়ার্নিং জারি করা হয়নি, মানে কোনো রকম সতর্কবার্তা দেওয়া নেই। বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কোনো রকম সতর্কবার্তা এখানে দেওয়া নেই। এবার যদি আমি 1 তারিখের দিকে যাই, তো 1 তারিখে আপনারা দেখতে পাচ্ছেন 1 তারিখে কিন্তু আবহাওয়ার একটু পরিবর্তন আসবে। আপনারা দেখতে পাচ্ছেন 1 তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গাতে, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা, এই বেশ কয়েকটি জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এখানে তো হলুদ কালারও সতর্কবার্তা জারি করা হয়েছে। বাকি যে সমস্ত জেলাগুলি রয়েছে এখানে কোনো রকম সতর্কবার্তা দেওয়া নেই, এখানে কোনো রকম ভারী বৃষ্টিপাত বা বজ্রবিদ্যুতের সম্ভাবনা নেই।